যদি 15 তারিখেই চূড়ান্ত করা হবে নতুন কোচের নাম, তাহলে কেন আগেই নির্ধারণ করা হচ্ছে গোলকিপার কোচ? কেন আগেই নির্বাচন করা হচ্ছে সান মারিনোর বিপক্ষে স্কোয়াড? তাই শঙ্কা জাগছে, বাফুফে কি আদৌ ঠিকঠাক সময় মতো কোচ নিয়োগ দিতে পারবে? আজই চূড়ান্ত হয়ে যেত হামজা শমীদদের নতুন কোচের নাম। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল তিনি মিটিংয়ে বসতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে। বাফুফে এই মুহূর্তে যাকে কোচ হিসেবে নির্বাচন করতে চায়, তার যে স্যালারি বা তাকে আনার জন্য যে খরচ, সেগুলো বাফুফের হাতে নাই। তাই যুব ক্রীড়ামন্ত্রীর সাথে একটা পরামর্শের বিষয় ছিল যে কাকে নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কি পরিমাণে সহযোগিতা, বা সেই আশ্বাসটার জন্যই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি তুরস্ক থেকে আজই সকালে বাংলাদেশে এসেছেন এবং 11টায় মিটিংটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই মিটিংটা তাবিথ আউয়াল তিনি যেরকমটা জানিয়েছিলেন যে 15 তারিখেই চূড়ান্ত করা হবে নতুন কোচের সঙ্গে, চুক্তি করা হবে নতুন কোচের সঙ্গে। তাই এখানে সংখ্যাটা যাচ্ছেই, বাফুফের হাতে আর সময় আছে আজকের রাতটাই। তবে বাফুফে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। হেড কোচ নিয়োগ দিতে না পারলেও কিন্তু বাফুফে ইতোমধ্যে গোলকিপার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নুরুজ্জামান নয়নকে, যিনি কেবল সান মারিনোর বিপক্ষে দলের জন্য বাংলাদেশের গোলকিপার কোচের দায়িত্ব পালন করবেন। নুরুজ্জামান নয়ন তিনিও কিন্তু বাফুফের কাছে নিজের সিভি জমা দিয়েছেন গোলকিপার কোচ যখন বাফুফে খুঁজছিল সেটার জন্য, এবং এটা থেকে একটা ধারণা নেওয়াও যায় যে আসলে নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে হয়তো আরো লম্বা সময় লেগে যেতেও পারে। এছাড়াও কিন্তু সান মারিনোর বিপক্ষে যে স্কোয়াড, সেটিও কিন্তু ইতোমধ্যে সাজানো হয়ে গেছে। 32 জনের একটা লিস্ট তৈরি হয়ে গেছে ইতোমধ্যে, যাদের ভিসার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। অন্যান্য দেশগুলো আমরা দেখি যে নতুন কোচ নিয়োগ ক্ষেত্রে যদি দেরি হয়, কখনো যদি এর আগে কোনো ম্যাচ চলে আসে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ করা হয়। বাফুফে এখন পর্যন্ত সেটিও করেনি। বাফুফের হাতে আর সময় আছে অল্প কিছুদিন, কারণ আগামী মাসের 5 তারিখে ম্যাচ, খুব দ্রুতই ক্যাম্প শুরু হয়ে যাবে এবং নতুন কোচ ফুটবলারদের সাথে বনিবনা সবকিছু মিলিয়ে কিন্তু করতে হবে। এখন যদি আগেভাগেই কোচ সিলেকশন না করতে পারে, অর্থাৎ 15 তারিখেও যদি কোচের সঙ্গে নতুন করে চুক্তি সম্পন্ন করতে না পারে, তাহলে কিন্তু এটা সান মারিনোর বিপক্ষে ম্যাচের আগে কোচের দায়িত্ব পালন করবেন যিনি, তার জন্য একটা বড় সমস্যার কারণ হয়েও দাঁড়াবে। 15 তারিখ বাফুফে সভাপতি সময় দিয়েছেন, এখন শুধু এটাই দেখার অপেক্ষা আজকের মধ্যেই তিনি কোনোভাবেও নতুন কোচ চূড়ান্ত করতে পারেন কিনা, এবং কালকে সেই ফ্যানদের যে অপেক্ষা বা ফ্যানদের আগ্রহের যে জায়গাটা, সেই দীর্ঘদিন থেকেই প্রায় 1 মাস ধরে, 1 মাসেরও বেশি সময় ধরে চলমান, 1 মাস থেকে বাফুফে সিবি নিয়েছে। এরপর 30 তারিখ পর্যন্ত সিবি জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, এবং এরপর থেকে সংক্ষিপ্ত করে করে অলমোস্ট 300 সিবি থেকে ছোট করে 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 এ মুহূর্তে বাফুফের হাতে সূত্র যতটুকু বলছে যে ক্রিস কোলম্যান এবং বেয়ান স্টক আছে, এবং বাফুফের পছন্দের তালিকায় এখনো ক্রিস কোলম্যানই আছে। তবে তার বেতন নিয়ে একটা সমস্যা বাফুফের, সেটা যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে কালকে চুক্তিও হতে পারে। এটির অপেক্ষায় এখন পুরো ফুটবল ফ্যানরা বাংলাদেশের। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।